আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে 25 নভেম্বর, রোজ সোমবার। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওটার মূল টপিক হলো ওমানের ভিসাটা আসলে খোলার কোনো খবর আছে কি না, অনেক ভাই প্রশ্ন করছেন। দেখেন, আমাদের কিন্তু আজকে 16-17 বছর যারা গভর্নমেন্ট ছিল বাংলাদেশের, এটা আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলতেছি না, যেটা বাস্তব। সরকার তো আর এম্বাসির ফিসে হাঁটতে পারে না। বাংলাদেশ থেকে যখন একজন হাই কমিশনারকে নিয়োগ করে বিভিন্ন দেশে, যেমন সৌদি, ওমান, কুয়েত, কাতার, ওনাদেরকে যে দায়িত্বটা দেয়, ওনারা যদি ওই দেশে যায় যদি ঠিকমতো দায়িত্ব পালন না করে, তখন কিন্তু সরকারের তো আর তার পিছে হাঁটি সময় দেওয়া সম্ভব না। সরকার তো ওনাকে বিশ্বাস করে দিচ্ছে, তো বিশ্বাস করে দেওয়ার পরে উনি ওই দেশে যাওয়ার পরে উনি হয়ে যায় ব্যবসায়ী। অনেক রাষ্ট্রদূতের ব্যাপারে অনেক ধরনের এর আগে আমরা অনেক ধরনের বিভিন্ন রকমের নালিশ বা রিপোর্ট আমরা শুনছি বিভিন্ন দেশে। তারা ওই দেশে যাইয়া নিজে একটা সরকার মনে করে। এক একজন বাংলাদেশের পাসপোর্ট 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস এরকম করেই পাসপোর্টগুলো ধরে রাখে। তো সুখবর হলো, বর্তমানে ওমান এম্বাসি মধ্যে এতদিন যিনি রাষ্ট্রদূত ছিলেন, উনি কিন্তু মাস্কাট ওমান, আমাদের বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ছিলেন, তো ওনার নামও আমাদের অনেক ধরনের প্রবাসীদের অনেক ধরনের নালিশ বা অনেক ধরনের মন্তব্য আমরা অনেক দিন যাবৎ শুনতেছি। তো কয়েকদিনের ভিতরে উনি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখান থেকে। আপনারা হয়তো বা বিভিন্ন নিউজের দেখছেন, বাংলাদেশে উনি অলরেডি ফেরতও গেছেন। নতুন করে একজন রাষ্ট্রদূত আবার ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নিয়োগ করছে। উনি কিন্তু সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। তো আমাদের আশার বাণী হলো, এখন যেহেতু আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমরা সবসময় গর্ব করি, তো ইনশাল্লাহ আমাদের নতুন রাষ্ট্রদূত ওমানে যিনি এখন নিয়োগ পাইছেন, উনি আসলে হয়তোবা আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা প্রবাসীরা পাবো। যেমন ধরেন, পাসপোর্টের সুবিধা আমরা পাবো, হয়তোবা আউটপাসের ব্যাপারে উনি একটু সচেতন হবেন বা উনি একটু তৎপরতা করবেন। যেহেতু উনি সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস দুইটাই আছে। তো ওই ধরনের একটা চিন্তাভাবনা থেকে আমি মনে করতেছি যে ভিসা খোলার ব্যাপারে হয়তোবা নতুন রাষ্ট্রদূত আসার পরে আমাদের বাংলাদেশিরা হয়তোবা আমরা একটু সুযোগ সুবিধা পাবো ভিসা খোলার ব্যাপারে। এটা হলো লেটেস্ট নিউজ আর কি। আর এতদিন যাবৎ যিনি রাষ্ট্রদূত ছিলেন, ওনার ব্যাপারে অনেক ধরনের নালিশ, অনেক ধরনের রিপোর্ট কিন্তু বিভিন্ন মিডিয়াতে আমরা বিভিন্ন নিউজে পাইছি। মনে করেন যে আমার নিজের পাসপোর্ট আমি বানাইতে দিয়েছি, 6 মাস পরে আমি পাসপোর্ট পাইছি। 3 মাসের আমার ভিসার জরিমানা আইছে, গেরামা আইছে। এটা কে দিব? আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমার পাসপোর্ট আসা দরকার 7 দিনের মধ্যে। একজন ইন্ডিয়ান নাগরিকের পাসপোর্ট পায় 7 দিন, 6 দিন, 8 দিন। পাকিস্তান অর্থনৈতিকভাবে আমাদের থেকে অনেক দুর্বল, অথচ পাকিস্তানের পাসপোর্ট আসে 10 দিন, 11 দিন, 12 দিন, এর থেকে বেশি লাগে না। তাহলে দেখেন, একটা দেশের প্রবাসীরা তখনই সুফল পায় যদি ওই দেশের এম্বাসি ঠিকমতো কাজ করে। ওই দেশের এম্বাসি যদি প্রবাসীদের দিকে তাকায়, এম্বাসি যদি তৎপরতা করে, যেমন ইন্ডিয়ান এম্বাসি, নেপাল এম্বাসি, ওরা কিন্তু ওদের দেশকে ভালোবাসে, ওদের নাগরিককে ভালোবাসে। এই কারণে বলতেছি আর কি। যাই হোক, নতুন এম্বাসি আসলে ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়, দোয়া করবেন এই আর কি। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।